নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দ্বিতীয় খণ্ডের অন্তর্গত কর্মজীবনে বেদান্ত অধ্যায় থেকে পাঠ করছি। পৃষ্ঠা 207। অদ্বৈতবাদ হইতে এই এক মহৎ সত্য পাওয়া যাইতেছে এবং ইহা বুঝা বড় কঠিন। আমি বাল্যকাল হইতে দেখিয়া আসিতেছি, সকলেই দুর্বলতা শিক্ষা দিতেছে। জন্মাবধি শুনিয়া আসিতেছি আমি দুর্বল। এখন আমার পক্ষে আমার স্বকীয় অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করা কঠিন হইয়া পড়িয়াছে। কিন্তু যুক্তি বিচারের দ্বারা দেখিতে পাইতেছি, আমাকে শুধু আমার নিজের অন্তর্নিহিত শক্তি সম্বন্ধে জ্ঞান লাভ করিতে হইবে। তাহা হইলেই সব হইয়া গেল। এই জগতে আমরা যে জ্ঞান লাভ করি, তাহা কোথা হইতে আসে? উহা আমাদের ভিতরেই রহিয়াছে। কোনো জ্ঞান কি বাহিরে আছে? আমাকে এক বিন্দু দেখাও তো। জ্ঞান কখনো জড়ে ছিল না, উহা বরাবর মানুষের ভিতরেই ছিল। জ্ঞান কেহ কখনো সৃষ্টি করে নাই, মানুষ ইহা আবিষ্কার করে, ভিতর হইতে উহাকে বাহির করে। উহা ভিতরেই রহিয়াছে। এই যে ক্রোশব্যাপী বৃহৎ বটবৃক্ষ, তাহা ওই শস্যব বীজের অষ্টমাংশের তুল্য একটি ক্ষুদ্র বীজে ছিল। মহাশক্তিরাশি উহার ভিতরে নিহিত রহিয়াছে। আমরা জানি, একটি জীবাণুকোষের ভিতর সকল শক্তি, প্রখর বুদ্ধি কুণ্ডলীকৃত হইয়া অবস্থান করে। তবে অনন্ত শক্তি কেন না তাহাতে থাকিতে পারিবে? আমরা জানি তাহা আছে। প্রহেলিকাবৎ বোধ হইলেও ইহা সত্য। আমরা সকলেই একটি জীবাণুকোষ হইতে উৎপন্ন হইয়াছি, আর আমাদের যাহা কিছু শক্তি আছে, তাহা ওই জীবাণুকোষে কুণ্ডলীকৃত হইয়াছিল। তোমরা বলিতে পারো না উহা খাদ্য হইতে প্রাপ্ত। রাশিকৃত খাদ্য লইয়া খাদ্যের এক পর্বত প্রস্তুত করো, দেখো তাহা হইতে কি শক্তি বাহির হয়। আমাদের ভিতর শক্তি পূর্ব হইতেই নিহিত ছিল, অব্যক্তভাবে, কিন্তু ছিল নিশ্চয়ই। অতএব সিদ্ধান্ত এই, মানুষের আত্মাতেই অনন্ত শক্তি রহিয়াছে। মানুষ উহার সম্বন্ধে না জানিলেও উহা রহিয়াছে, কেবল জানিবার অপেক্ষা মাত্র। ধীরে ধীরে ওই অনন্ত শক্তিমান সত্তা যেন জাগরিত হইয়া নিজ শক্তি সম্বন্ধে সচেতন হইতেছে। আর যতই সে এই জ্ঞান লাভ করিতেছে, ততই তাহার বন্ধনের পর বন্ধন খসিয়া যাইতেছে, শৃঙ্খল ছিঁড়িয়া যাইতেছে। আর এমন একদিন অবশ্য আসিবে, যখন এই অনন্ত জ্ঞান অনুভূত হইবে, তখন জ্ঞানবান ও শক্তিমান হইয়া এই মানুষ দাঁড়াইয়া উঠিবে। এসো, আমরা সকলে সেই অবস্থা আনয়ন করিবার জন্য সাহায্য করি। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।